আল্লাহ রাগ করে বলবে, ও কবরের মাটি, দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে, কবরের মাটির চাপে তোমার হাড়গুলো ভেঙে যাবে। ও নবীর উম্মতের দল, গুনাহ নিয়ে কবরে গেলে কি উপায় হবে চিন্তা করো। ও আমার যুবক, দুটো পায়ে হাত রেখে বলি, এখনো সময় আছে, তওবা করো। মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, হে দয়ার মালিক, জীবনে তো কম দাড়ি কাটলাম না, নামাজ ছাড়লাম না, বেপরদায় চললাম না। আয় আল্লাহ, কত গুনাহ করে করে জীবন কাটায় দিলাম। মোবাইলের গুনাহ, হাতের গুনাহ, চোখের গুনাহ জীবনে করেছি। দুনিয়ার মা বাবা ভাই বোন কেউ জানে না আমি কত বড় গুনাহগার। আমার মায়ে যদি আমার গুনার খবর জানতো, আমার মা বাবা আমাকে ভালো নজরে দেখতো না। হ্যাঁ যুবক, একটু চোখ বন্ধ করে চিন্তা কর, তোর আমার গুনার খবর যদি ভাই বোন জানতো, কেউ মায়ার নজরে দেখতো না। আমার মাওলা কেমন দয়ার মালিক, এত গুনাহ করার পরেও আমার মাওলা রাগ করে পানিও বন্ধ করেন নাই, খানাও বন্ধ করেন নাই, বরং আমার আল্লাহ মায়ার দরজা দিয়ে ডাকে, বান্দায়া রহমতের দরজায় ফিরিয়ে আয়। ওরে আমার দরজা থেকে কই ভাবতেছ, যেদিকে যাবি জাহান্নামের আগুন, সূর্যের গরম সহ্য করতে পারো না। ওরে বান্দা, গুনার মজা পাইয়া কই যাও? বেনামাজি নামাজে না পড়িয়া মজা পাইছো, বেপরদায় চলে মজা পাইছো, গান বাজনায় মজা পাইয়া। ও বান্দা, তুই কোন দিকে দৌড়াও? ওরে যেদিকে যাইতেছ ওদিকে তো জাহান্নামের আগুন ছাড়া কিছু নাই। ওরে জাহান্নামের আগুনের গরম কেমন জানো? আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। ওরে জাহান্নামের আগুন লাগা মাত্র কলিজাটা ভুনা হয়ে যাবে। ও আমার যুবক বাবারা, ওরে গুনার কারণে জীবনটা ধ্বংস, দিলটা পাথর হয়ে গেল, চোখে পানিও নাই। আল্লাহর কাছে তওবা করো আর মনে মনে আল্লাহরে ডাক দাও, হে দয়ার আল্লাহ, এই ময়দান থেকে